ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে। এটা হলো ডাল চচ্চড়ি, আবার এটাকে বলা হয় ডাল মাখানি। এটা হলো খেসারির ডাল, একদম নিরামিষ করে রান্না করেছি আমি। তোমরা দেখো কীভাবে রান্নাটা করছি। তোমরা আমার পাশে থেকো আর আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা খুবই ভালো আর খুব জলদি বানানো যায়। নিরামিষের দিনকে তোমরা এটা বানিয়ে খাবে, খুব খেতে ভালো লাগে। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এটা হলো খেসার ডাল বলে একে, খেসারির ডাল। আমাদের কিন্তু রান্না পুজো আছে, তাই আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ডালটাকে বেশ কিছুক্ষণ ধুয়ে নিয়েছি, কিন্তু 2 থেকে 3 বার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডালটা আমি এবারে সিদ্ধ করব। আমি সিদ্ধটা করবো প্রেসারে দিয়ে সিদ্ধটা করব। দেখো আমি ডালটা নিয়েছি, 500 ডাল আছে আমার, কিন্তু সিদ্ধটা হয়েও গিয়েছে। আমি খুব বেশি জল নেব না, মানে যতটুকুনি জল থাকবে, যেরকম ডাল থাকবে সেরকম অনুযায়ী জলটা নেব আমি। ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ফোড়নের জন্য নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর আমি ব্যবহার করব সর্ষের তেল। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা যখন দেখবো বেশ লাল লাল হয়ে গেছে, তখনই আমি দেবো তেলটা। দেখো তেলটা দিয়েছি, একটু বেশ নেড়ে নিতে হবে মশলাগুলো। এতে আমি দেব আদা, কুড়ে দেওয়া আছে আদা। যেহেতু পুরোপুরি নিরামিষ এটা, তাই আমি কিন্তু এটা আদা জিরে ধরে দিয়ে রান্নাটা করছি। তারপরে দিয়ে দিলাম আমি ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে নিলাম। তারপরে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু বেশ নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি কিন্তু ডালে প্রচুর জল দিইনি, তাই দেখো বেশ শুকনো শুকনো কিন্তু ডালটা কিন্তু আছে। বেশ কিছুক্ষণ এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে একদম পুরো শুকনো শুকনো মতন হয়ে যায়। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমরা বলি ডাল চচ্চড়ি বলি, এটাকে আবার ডাল মাখানিও বলা হয়। দেখো আমি কিন্তু মিষ্টি দিলাম, বেশি না, একটা বাতাসা ভেঙে দিয়েছি। আর আমি দিলাম নুন, যেরকম পরিমাণে ডালটা হবে ঠিক সেই পরিমাণে নুনটা দিতে হবে। দেখো বেশ কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে ডালটা। তারপর যখন আমি দেখবো পুরোপুরি জল গায়ে কিছু নেই, পুরো শুকনো হয়ে গিয়েছে, তখন আমি ডালটাকে নামাবো। দেখো বেশ কিন্তু অনেকক্ষণই লাগে। যখন দেখবো কড়াইয়ের মধ্যে ডালটা লেগে লেগে যাচ্ছে, তখনই ভাববো ডালটা হয়ে গিয়েছে। ডালটা কিন্তু আমার এখন পর্যন্ত হয়নি, বেশ সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে ডালটা করতে। কিন্তু পুরোপুরি নিরামিষ। আমি বললাম যে আমাদের রান্না পুজোয় আমি এটা করেছি, ডাল চচ্চড়ি করেছি। তা তোমরা দেখবে যে অনেকে কিন্তু মটর ডাল দিয়ে করে, আর আমাদের করা হয় খেসারির ডাল। দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়ছি ডালটাকে। অনেকটা বেশ সময় লাগে কিন্তু ডালটা হতে। খেতে খুবই সুন্দর লাগে। আমাদের তো বাড়ির লোক সকলে খুব ভালোবাসে ডালটা খেতে। দেখো ডালটা কিন্তু এবারে কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে, বেশ ঝুরঝুর মতন ডালটা হয়ে গিয়েছে। এবারে আমি নামাবো। ভালো লাগলে আমার চ্যানেলকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো তোমরা, ভালো থেকো, সুস্থ থেকো।